আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়ার একটি দৃশ্য তুলে ধরবো এবং অস্ট্রেলিয়ার মানুষ কেমন থাকে তারই একটি ভিডিও আমি দেখাবো। এবং এটি অস্ট্রেলিয়াতে থাকে প্রবাসী এক তিশা, তারই একটি ভিডিও ক্লিপ আমি আপনাদের সামনে একটু তুলে ধরবো। আপনারা দেখুন কেমন লাগে, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন, আর ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। হ্যালো, আমি তৃষা কথা বলছি অস্ট্রেলিয়ার ব্রিসবেন থেকে। অস্ট্রেলিয়া এই নামটার সাথে, এই দেশটার সাথে কিন্তু আমরা সবাই পরিচিত কোনো না কোনোভাবে। সেই টিভিতে ক্রিকেট খেলা দেখার সূত্রেই হোক, কিংবা স্কুলের বইতে অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারু, কোয়ালা, এমনকি জার্সি গরু সম্পর্কে জানতে গিয়েই হোক না কেন। অস্ট্রেলিয়াতে মেলবোর্ন, সিডনি, ব্রিসবেনের মতো বড় বড় ঝাঁ তকতকে ওয়ার্ল্ড ক্লাস শহরগুলি থাকা সত্ত্বেও অনেকে কিন্তু এই দেশে এসে থাকতে চায় না। কি কারণ তার? আজকে সেই অসুবিধাগুলোর কথাই কিন্তু এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। প্রায় 8খানা অস্ট্রেলিয়াতে থাকার অসুবিধার কথা আমি বলবো। অস্ট্রেলিয়ার যে ডিসঅ্যাডভান্টেজ বা অসুবিধার জন্য এই দেশে অনেকে থাকতে চায় না, তার মধ্যে একটা হলো এখানকার ওয়েদার। অস্ট্রেলিয়াতে গ্রীষ্মকালে সাংঘাতিক গরম পড়ে, যেহেতু এই দেশের 18% বা 18% হলো ডেজার্ট বা মরুভূমি। তার ফলে আউটব্যাক বা মরুভূমির দিকে দেখা যায় তাপমাত্রা হয় 50 ডিগ্রি সেন্টিগ্রেড। এই দেশের আবার 90% মানুষ কিন্তু সমুদ্র উপকূলের 50 কিলোমিটারের মধ্যেই থাকে। তার ফলে প্রায় সমস্ত সিটিগুলি কিন্তু কোস্টলাইনের পাশ দিয়ে গড়ে উঠেছে। তবে শহরগুলিতেও কিন্তু গ্রীষ্মকালে তাপমাত্রা যথেষ্ট হয় এবং প্রায় 40 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 44 ডিগ্রি সেন্টিগ্রেড মতো হয়, যার ফলে এদেশের বেশিরভাগ লোকই কিন্তু আবার বিচে অনেকটা সময় কাটায়। আর তার ফলস্বরূপ পৃথিবীতে সব থেকে বেশি স্কিন ক্যান্সারে আক্রান্ত হয় অস্ট্রেলিয়াতে যারা থাকে। তার একটা কারণ হলো এদেশের লোকেদের স্কিন কালার, তার উপরে অস্ট্রেলিয়ার লোকেশন মানে দক্ষিণ গোলার্ধে অবস্থিত, এবং এই দেশে কিন্তু ইউভি রে লেভেল প্রচণ্ড হাই। শুধু তাই নয়, প্রচণ্ড তাপের জন্য গ্রীষ্মকালে অস্ট্রেলিয়াতে বুশফায়ারও হয়। এবার বলি বৃষ্টি, এই দেশে কি আদৌ বৃষ্টি হয়? কতটা হয়? অস্ট্রেলিয়াতে বৃষ্টি কিন্তু খুবই কম হয়, তবে যখন হয় তখন কিন্তু আবার হঠাৎ করে ফ্ল্যাশ ফ্লাডও হয়, মানে বন্যা হয়ে যায় হঠাৎ করে। তবে অস্ট্রেলিয়াতে কিন্তু ওরা একই টাইম জোনে রয়েছে, মানে একই দেশে থেকেও প্রতিটা শহর ইস্যুসে ভোগে, মানে প্রতি 5জন অস্ট্রেলিয়ানের মধ্যে একজন মেন্টাল হেলথ ইলনেসের শিকার। আর এটা বেশি দেখা যায় 16 থেকে 85 বছর বয়সীদের মধ্যে, কারণ এরা নিজেদের সমস্যাটা সাধারণত অন্যের সাথে শেয়ার করে না, তাই নিজের মধ্যেই গুমড়ে মরে। শুধু তাই নয়, এই দেশ ভীষণই আইসোলেটেড, আর এদের সমাজ ব্যবস্থা তার একটা বড় কারণ। অস্ট্রেলিয়ার সমাজ ব্যবস্থা কেমন তা জানতে হলে অবশ্যই আমার দুটো ভিডিও আছে, সেটা দেখতে পারো, তাহলে আইডিয়া হবে। এই অসুবিধাগুলি শোনার পর তোমাদের কি মতামত সেটা জানার অপেক্ষায় কিন্তু আমি রইলাম। আর অস্ট্রেলিয়ার সম্পর্কে আরও অসংখ্য ধন্যবাদ তিশা। অস্ট্রেলিয়ার যে দৃশ্যটা ভিডিও করে তুমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশে থেকে বা বাংলাদেশের বাইরে অনেকে এটা জানতে পারবে, কারণ অস্ট্রেলিয়া সম্পর্কে জানতে হলে অনেক সময় আমরা কিন্তু অনেক জায়গায় যেতেও পারি না, কিন্তু আমরা অনেক সময় চ্যানেলের মাধ্যমে একজন আরেকজনের ভিডিওগুলো যদি আমরা ক্লিপ অনুসারে তৈরি, এগুলো যদি আমরা জনগণের সম্মুখে পৌঁছে দিতে পারি, তাহলে সব দেশের সম্পর্কে জানা হয়। অস্ট্রেলিয়া শুধু একটি মহাদেশ না, একটি দেশও। এবং অস্ট্রেলিয়ার লোকসংখ্যা কম, কিন্তু অস্ট্রেলিয়া অনেক সৌন্দর্য। আর আজকে এই ভিডিওটি আমি আপনাদের সামনে এই জন্যই তুলে ধরলাম, কারণ অস্ট্রেলিয়া সম্পর্কে আমাদের জানা দরকার। অস্ট্রেলিয়া কিন্তু ক্রিকেট টিম হিসেবেও খেলে, আবার ফুটবল হিসেবেও খেলে। অস্ট্রেলিয়া কিন্তু কৃষি কাজেরও ব্যবস্থা হয়, এবং কেমন হয় এই বিষয়ে আমি আরেকটি দেখব, কারণ তিশার এই যে ভিডিওটি অস্ট্রেলিয়া থেকে সে করেছে, তার খুব সুন্দর এই বক্তব্য দেখেই আমি ভিডিওটি আপনাদের সামনে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে প্রচার করলাম। আমরা আশা করি এ সম্পর্কে কিছুটা আইডিয়া আমরা পাবো, এবং প্রত্যেকটা দেশের সম্পর্কে আমাদের জানা দরকার। আমরা যত বেশি জানার চেষ্টা করব ততই আমাদের মঙ্গল, এবং জানার কিন্তু শেষ নাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। এরকম অস্ট্রেলিয়া শহরের মতন আমাদের বাংলাদেশকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, এবং আমাদের বাংলাদেশেরও বেশ কিছু ভিডিও এভাবে সৌন্দর্য আমরা তুলে ধরার চেষ্টা করব। আসুন আমরা ভালোর সাথে থাকি এবং ভালো কিছু করি।
ভালো থাকুন, ভালোর সাথে থাকুন আর ভালো বলুন। খোদা হাফেজ।